আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ৪৭তম বিসিএস প্রিলি প্রিপারেশনের রুটিন শেয়ার করব। এটা মূলত ৯০ দিনের একটা রুটিন। আজ তার প্রথম দিনের রুটিনটা শেয়ার করব। এখানে থাকবে হচ্ছে বাংলা, ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান এবং কিছু মুখস্থ পাঠ। এখানে বাংলা পড়ব হচ্ছে ভাষা, রীতি ও গ্রন্থ, এটার হাফ পড়ব এবং প্রাচীন যুগের হাফ পড়ব। ম্যাথ পড়ব হচ্ছে অনুপাত, এটার হচ্ছে পার্ট 1 এবং বেসিক ইংলিশ পড়ব। এখানে বেসিক ইংলিশ 1 থেকে 5 পর্যন্ত পড়ব। আমরা মূলত বেসিকে কিছু দুর্বল থাকি, সেই কারণেই এখান থেকে প্রথমে বেসিক বিষয়গুলোকে ক্লিয়ার করে তারপরে আমরা হচ্ছে প্রিলির যেই টপিকসগুলো সেইগুলো ধারাবাহিকভাবে পড়ব। তারপরে পড়ব হচ্ছে বিজ্ঞান হচ্ছে পরমাণুর গঠন, ধাতব পদার্থ, মা ও শিশুর স্বাস্থ্য এবং নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। এবং এখানে পড়ব হচ্ছে বিসিএস প্রিলি কোশ্চেন 45 এবং 44। এটা মূলত হচ্ছে রিটেনটাকেও আমরা যে টপিকসগুলো প্রিলি এবং রিটেন একই রকম, সেখানকার সে টপিকসগুলো আমরা ডিটেলসে পড়ার ট্রাই করব এবং পাশাপাশি কিছু মুখস্থ জিনিসও প্রতিদিন অল্প অল্প করে পড়ে যাব। তার মধ্যে আজকে আছে হচ্ছে বাগধারা 20টা, তারপরে হচ্ছে বিপরীত শব্দ 20টা, সিনোনিম 5টা, স্পেলিং 5টা এবং সাবস্টিটিউশন 5টা। মূলত এই আজকে আমাদের পড়ার রুটিন। এখানে প্রিলি প্রথমে আমরা বেসিক বিষয়গুলোকে ক্লিয়ার করব, দেন প্রিলি করব এবং প্রিলির সাথে সাথে যে টপিকসগুলো মূলত লিখিততে কাজে লাগে, লিখিততে কোশ্চেন হয়, সেইগুলো আমরা পাশাপাশি পড়ে যাওয়ার ট্রাই করব। এবং মূল আমাদের ফোকাসটা থাকবেই হচ্ছে প্রিলি বেস এবং শুধু প্রিলি এর সমস্ত টপিকগুলো না, যে টপিকসগুলো থেকে বেশি করে কোশ্চেন আসে সবসময়, সেই টপিকসগুলোই মূলত আমরা বেশি করে পড়ব। তারপরে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেগুলো নর্মাল সিলেবাসে আসে এবং যেগুলো থেকে কোশ্চেন মোটামুটি হয় বা হয় না, সেগুলো একবার করে জাস্ট দেখে যাব, যাতে কোনো কোশ্চেন আসলে আমাদের ছেড়ে আসতে না হয়।